Ow! দিয়েছে Let's find more. First. No, record. What the heck? What the? Now, let's do. Oh, this is my name. Here we go. Boom, boom, boom. You go. Okay. What the? হ্যাঁ কি এখানে what the? আজকে দুটো জমজ বাচ্চা আসলো একটা কান্না হলে আর একটা অটো কান্না হবে তো কান্না করছে আজকে কই চুরাই দিছে ট্রাই করি ওটা সত্যি মাম্মি একজনে কান্না হলে আরেকজনে কান্না করে জলি জানি আমাদের দুটো টুইন হয়ে গেলে ভালো হইতো না মাম্মি একটাকে তুমি দেখাবা আর একটাকে আমি হুম হুম
হাঁটি যাতে দেখে সঙ্গের ভালো না লাগায় ও কাজ করার কথা বলে বাড়ি থেকে চলে যায়। তো অফিসে গিয়ে সঙ্গে যখন উদ্দেশ্যে ফটো দিচ্ছিল ওখানে ও একটা ডগের গলায় যার নামে একজনের লকেট দেখে। এই দেখে সব মনে পড়ে আমি কি এই ডগ সোলজারের যে আমাকে বাঁচিয়েছিল। তো এখান থেকে আমরা আবারও পাঁচটি সিন দেখি যেখানে কিনা সঙ্গ শেষ। দেশ থেকে ফিরছিল। আর্মির গাড়ি সঙ্গে বাথরুমে নিয়ে আসলে তখনই সঙ্গ লক্ষ্য করে জানের ব্রেসলেটটা ওর ব্যাগের মধ্যে আটকে রয়েছে। তো সঙ্গ জঙ্কে খোঁজার জন্য এদিকে তোমার তাকালো। ডেডু আসে জঙ্ক না কেন? তখনও ওখানে এসে জানি পৌঁছায়নি। না। তো সঙ্গ বাথরুমে কল ঢুকলে হিম। এর মধ্যেই ও দেখে জান এখানে এসেছে। তো সঙ্গ গাছের জানলা দিয়ে জানকে হাত দেখিয়ে বলার চেষ্টা করে যে তোমার ব্রেসলেটটা আমার কাছে রয়েছে। তবে জান সঙ্গকে দেখে মনে করছিল সঙ্গ হয়তো ওকে গুড বাই জানাচ্ছে। এর মধ্যেই কাজ ছেড়ে দিলে সঙ্গ জানের ব্রেসলেটটা নিজের কাছেই রেখে দেয়। তো প্রেজেন্টে সঙ্গের ব্রেসলেটটা রিটার্ন করার জন্য জানকে খুঁজবে বলে ঠিক করে। এতে ওর এক ফ্রেন্ডের থেকে হেল্প চাইলেও সে এই বিষয়ে ওকে হেল্প করতে পারবে না বলে সঙ্গকে ওর সিনিয়র বিল্ডিং থেকে হেল্প নিতে বলে। রাতের বেলা সঙ্গ যখন বাড়ি ফিরছিল তখনই ও রাস্তার মাঝে একটা ছেলেকে একটা ডগকে আদর করতে দেখে। তো ওই ছেলেটা আর অন্য কেউ নয় জান ছিল। এই দেখে তো সঙ্গ তাড়াতাড়ি আবারও ওর অফিসে যায় আর ওর সিনিয়র বিল্ডিং থেকে ইস্টার্ন কান্ট্রিতে যেসব সোলজাররা রয়েছে তাদের ইনফরমেশন চাই। তো বিল সঙ্গে পরের দিন একজন ব্যক্তির সাথে দেখা করতে পাঠায় যে কিনা ইস্টার্ন কান্ট্রিতে থাকা সোলজারদের ব্যাপারে সঙ্গে ইনফরমেশন দেবে। তো সং দূর থেকে ওই লোকটাকে জান মনে করছিল যদিও ও জানকে ঠিক মতো চিনত না কারণ কি শুধুমাত্র ও জানের চোখটাই দেখেছে যে কারণে সং ওই ব্যক্তির চোখে থেকে তাকিয়ে বোঝার চেষ্টা করছিল এ জান কিনা। যদিও এটা যে জান নয় সঙ্গের বুঝতে সেটা একটু সময় লাগে না। তো সং ওই আর্মি অফিসারের ইন্টারভিউ নেওয়ার সময় ওকে ইস্টার্ন কান্ট্রি থাকা সোলজারদের ব্যাপারে জিজ্ঞেস করলেও সেখান থেকে সং জনের ব্যাপারে কোনো ইনফরমেশন পায় না। এতে তো সং একটু আপসেট হয়ে গেছিল। এর মধ্যে বাইরে বৃষ্টি শুরু হলে সং বাইরে দাঁড়িয়ে ভাবে আমি যে কোইন্সিডেন্সের কথা ভাবছি সেটা হয়তো খুব রেয়ার হতে পারে আর কখনোই আমার জানের সাথে দেখা হবে না। তো যখনই কেউ একজন সঙের মাথায় ছাতা ধরে ওকে রিপোর্টার সং বলে ডাক দিলে সং পেছন ঘুরে অনেকটাই অবাক হয়ে যায় কারণ ইয়ার অন্য কেউ নয় জ্যান ছিল। জ্যান সংকে বলে তুমি ওখানে যা ইন্টারভিউ নেবে সে আমার ফ্রেন্ড আর ওই আমাকে তোমাকে আবিয়া দেওয়ার জন্য পাঠিয়েছে। তো জ্যানকে এখানে দেখে সংকে অনেক বেশি খুশি হয়ে গেছিল। তো জ্যান সংকে বলে আমি তোমাকে বাড়িতে ড্রপ করে দিচ্ছি। এই বলে ওরা গাড়িতে বেরিয়ে পড়ে। তো তখনই সং জ্যানকে জিজ্ঞেস করে তুমি কি চাইনিজ। এতে জ্যান বলে যায় না আমার বাবা চাইনিজ হলেও আমি নই। তো যখনই সং জ্যানকে বলে তুমি আমার প্রাণ বাঁচিয়েছিলে তাই আমি তোমাকে খোঁজার চেষ্টা মাম্মি, করছিলাম। এই শুনে মেরি জ্যানের মাম্মি। অনেকটাই ভালো লাগে আর ও হুম ওকে বলে হ্যাঁ আমার মনে আছে হুম। তবে তোমাকে কি? নিয়ে আমাকে প্রবলেম দিতে হুম। হবে না কারণ কি ওরা আবু আমার ডাবু? ডিউটি ছিল। সং হুম। জ্যানকে বলে ও স্কুল গার্ডেন নিয়ে একটা রিপোর্ট তৈরি করছে যেখানে একটা পার্ট ভলেন্টিয়ার আছে। তো যদি কখনো ও জ্যানের ইন্টারভিউ নিতে হয় তবে কি জ্যান ওকে ইন্টারভিউ দেবে। এতে জ্যান ইন্টারভিউ দিতে রাজি হয়ে যায়। ওদিকে সঙের ডাইরেক্টর সং আর বেইকে ইস্টার্ন কান্ট্রির উপর আলাদা আলাদা প্রজেক্ট তৈরি করতে বলে যা প্রজেক্ট ভালো হবে তাকে পাবলিশ করা হবে। পরে সং জ্যানকে ওর আন্ডারে রিটার্ন করতে আসলে তখনই জ্যান ওখানে চলে এসেছিল যেখানে সং ওকে ওর আন্ডারে দেখলে তখনই জ্যান সংকে জিজ্ঞেস করে তোমার কাছে কি আমার রেড ব্রেসলেটটা আছে। এই শুনে সং বলে দেয় হ্যাঁ এটা আমার কাছে আছে তবে আমি নিয়ে আসিনি পরের দিন আমি তোমাকে ওটা দিয়ে দেবো। তো তখনই সং জ্যানের গাড়িতে কিছু বই দেখলে ওর ব্যাপারে স্টাডি নিয়ে কথা বলছিল। তো জ্যান সংকে বলে তুমি ইন্টারভিউর জন্য ডেট ঠিক করে আমাকে জানিয়ে দিও। তো ইন্টারভিউর জন্য সং জ্যানকে ওকে ইনচার্জে অ্যাড করতে বললে জং বলে যে ও ফোন হারেনি যে কারণে সং নিজের মোবাইলটা বের করে জ্যানকে ওর নাম্বার দেওয়ার জন্য দিয়েছিল। আর তখনই আমরা দেখি সঙের ব্যাগে ওই রেড ব্রেসলেটটা রয়েছে। তবে ওই ব্যাপারে ওই ব্রেসলেটটা জ্যানকে ফিরিয়ে দিল না যাতে কিনা ও জানকে সাথে আবারও দেখা করতে পারে। পরে সঙের বাবার সাথে দেখা করতে আসে আরে যেখানে সং ইয়াল্লা জ্যানকে পুরোপুরি সাহায্য করে অ্যাক্সিডেন্ট মাথা জ্যানকে পটে অ্যাডমিশন অ্যাডমিশন ও দাও কুইন্সে। বলে দেয় ও কোনোভাবেই এটা ছাড়তে চায় না কারণ ও এই কাজ করতে ভালোবাসে। পরে সং অফিসে গিয়ে আবারও ইস্টার্ন কান্ট্রি যাওয়ার জন্য কোথাও আবেদন ফুলকাইলে আমার করতে একটা যায় একটা কারণ ফিঙ্গার দিয়ে জানে ওর দেখাইবে ডকুমেন্টারিগুলো অনেকটাই ভালো লাগে তাই ও আরো বেশি ডকুমেন্টারি বানাতে চায়। এই অনুষ্ঠানে অ্যাডভান্স পেতে গেলে ওদের কোম্পানির রিপোর্টার অফ দ্য ইয়ার সিলেক্ট করার সময় চলে আসে যেখানে ডাইরেক্টর জানায় যে এই বছর রিপোর্টার অফ দ্য ইয়ার হয়েছে যেখানে সঙ্গে
প্রপোজাল মেয়ের থেকে অনেকটাই বেশি ভালো ছিল, যে কারণে সব অনেকটাই আপসেট হয়ে যায়। তো রাতের বেলা বেঙ্গল সব কলিগদের রিপোর্টার অফ দ্য ইয়ার হওয়ার জন্য ডিনারে ইনভাইট করে। তো ওখানে সবাই চলে আসলে একটা চেয়ার মাম্মি ফাঁকা ছিল। এই দেখে বাকিরা ওখানে সন্দীপ সবাইকে একটা জিজ্ঞেস কপি করলে কেট বেল বলে ওর বয়ফ্রেন্ড আসবে। আর এর মধ্যেই জ্যান ওখানে আসে। আমার ওখানে দেখে এগুলা শেডিং হাইলাইট ওগুলা আগে ওর জাস্ট ডার্ক করে হরে আর পরে আমারটা একটু দেখছিল তারপরে ডার্কটা শেডিং করিয়ে দিলে আমারটা কপি করিয়ে দিলে তারপরে মিস ওরটা দেখে বলে ওয়াও আর আমারটা তো জীবনে দেখেও না কারণ আমি অদৃশ্য মিসের কাছে জীবনেও কি একবারও কি তোমারটা দেখে না, চেক করে না? হ্যাঁ, জীবনে একবারও বলছে না ওয়াও এই কালারটা সুন্দর সুন্দর জাস্ট এমনি দেখতে রাখি দেয়। কোনো সুন্দর মুন্দর কিচ্ছুই বলে না মিসে কোন মিসে? টুম্পাই নেই? সবাই শুধু ফ্রেন্ডস মিস ছাড়া তোমাকে অনেক লাইকিং করে। হুম আজকের গুড্ডু বানায় একটা মহিলারে যে জারি দিছিল গার্লদের দিন মনে আছে? সবাইকে বলে ওর মেয়ে নাকি লিখতে পারে না। সবাইকে মিস বকা দে শুধু আমাকে ছাড়া কেন? কোন মেয়ে? সায়েন্স কারণ তুমি লক্ষ্মী সোনা চাঁদের কোনা আর তুমি ফুল মার্কস পাওয়া যায় সবসময়। তুমি পড়াশোনায় ব্যস্ত না, বেস্ট রেজাল্ট করার গুড্ডু না তুমি। উলি আমার চিন্ডু বাচ্চা, উলি আমার গুপিয়া বাচ্চা, গুচি গুচি। তোমার সব কথা শোনা যাচ্ছে কই? কে শোনার? কে? আমার ভিডিওতে
বলে দিলে কিছুক্ষণ পর জিম্মি ওর বেডরুমের মধ্যে ঢোকে, যেখানে ও একটা ওয়েটারের সাথে কথা বলছিল। আর দূর থেকে বেঞ্জামিন ওদেরকে দেখতে পেলে ওর জিনের উপর একটু সন্দেহ হয়, যে কারণে ও ওদের উপর নজর রাখতে দেখে জিন ওই ওয়েটারকে হক করছে। অন্যদিকে সং নিজের রুমে আমি কি বসে স্বপ্নে দেখলাম ফোনে জানো? ইন্টারভিউটা ছোট এডিট থাকতে তুমি করছিল, শখ করে যেটা গেছো করতে ওকে অনেকটাই ভালো এতটুকু। লাগে। তো কিছুক্ষণ পর সং দেখো তুমি সিনেমার কিসের বেরিয়ে নিয়েছে। ওর রিপোর্ট দেখলে বেরিয়ে যেতে দেখে একদমই ভালো লাগে না যে সং আবারও জ্যামের আশেপাশে রয়েছে, যে কারণে ও ইস্টার্ন পয়েন্টে যাওয়ার জন্য ডাইরেক্টরের কাছে অ্যাপিল করে। ওদিকে রিনা নামে ওই ওয়েটার আবারও সঙের সাথে কথা বলতে আসে, যেখানে ও সঙের জন্য কিছু ফ্রুট নিয়ে এসেছিল। তো তখনই রিনা সঙ্গে বলে দেয় তার অ্যাসিস্ট্যান্ট জিন ওই ছেলে, তবে কিছু সমস্যার কারণে ওরা পাবলিকলি সবার সামনে আসতে পারে না। তো রিনা সঙ্গকে ওদের ব্যাপারে কাউকে বলতে মানা করেছিল। পরে জিন সঙ্গকে থাকলে অনেকেই সবার সাথে কথা বলতে চাইবে না। তো সং ও জেনে কিভাবে ওখানকার মানুষের সাথে মিশতে পারছিল। তখনই একজন ওল্ড গ্র্যান্ডমা সংকে হোয়াইট অলিভ ট্রি দেখে দেয়, আর বলে তুমি এই গাছ লাগালে তোমার সবই পূর্ণ হবে। তবে ওই অলিভ সিডগুলোর প্রাইস তো অনেকটাই বেশি ছিল।